আর এটা হচ্ছে পেঁপে গাছ। এটা এখানে পাশে আরও একটা ছোট পেঁপে গাছ হয়েছে। আর এইটা নিম গাছ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগস। গাছ থেকে পেলাম অনেক লাখ টাকার জিনিস না হলেও টাকার জিনিস গাছ থেকে পেলাম। ভাই গাছে ধরে রয়েছে এখন টাকা। কি করে দেখাচ্ছি, চলুন। তো আমি এখন আছি আমাদের ছোট্ট একটা বাগানে, যেখানে আমরা অনেক রকমের গাছ লাগাই। তো সেই বাগানে এখন আমরা করলা তুলছি। করলা নয়, উচ্ছে হয়েছে, দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে এ কটা আমি তুলেছি উচ্ছে, এখনো গাছে আছে আরও। এখানে অন্য গাছের সাথে জড়িয়ে রয়েছে উচ্ছে গাছটা, তো আমাকে এখান দিয়ে খুঁজে বার করতে হচ্ছে যে কোথায় কোথায় করলা হয়েছে। আর এটা হচ্ছে পেঁপে গাছ। এটা এখানে পাশে আরও একটা ছোট পেঁপে গাছ হয়েছে। আর এইটা নিম গাছের সাথে পুরো জড়িয়ে গেছে করলা গাছটা। এইখানে আমাকে খুঁজে এই যে দেখুন, যেমন এখানে একটা করলা ধরে আছে, উচ্ছে, করলা নয়। এই যে দেখুন একটা যেমন এখানে উচ্ছে ধরে রয়েছে। এটা সাইজে এখন অনেকটাই ছোট, আর দুদিন যাবে আর একটু তাহলে বড় হবে। এই যে দেখুন এখানে হয়ে রয়েছে, এরকম নিম গাছের মধ্যে জড়িয়ে রয়েছে, আমাকে খুঁজে বার করতে হচ্ছে। আছে, তুলতে দেরি হয়ে গেছে, পেকে গেছে, এটা কিছু করার নেই। এরকম আমি খুঁজে বার করছি যে কোথায় কতটা করলা আছে আমাদের এই ছোট্ট বাগানটির থেকে। আর এই কটা করলা বলছি, উচ্ছে আমার তোলা হয়েছে। আর আমি খুঁজে বার করি আর উচ্ছে আছে কি না। দেন পুরোটা তুলে নিয়ে মাকে গিয়ে দেবো, মা রান্না করবে। তো উচ্ছে তো বাজারে টাকার বিনিময়ে পাওয়া যায়, তাই গাছে রয়েছে টাকা, ঠিক না? দেখুন উচ্ছেটা টাকা দিয়ে কিনতে হলো না, পেয়ে গেলাম আমরা গাছ থেকেই উচ্ছে। এবার এটা মায়ের কাছে নিয়ে যাবো, মা রান্না করবে। আর আপনাদের উচ্ছে খেতে কেমন লাগে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর তার সাথে এটাও বলবেন বাজারে এখন উচ্ছের দামটা কি চলছে। তো আমি যে করলাগুলো তুলে এনেছিলাম, গাছের মধ্যে যে টাকাগুলো ঝুড়েছিল মানে করলা, সেগুলো এখন আমি মায়ের হাতে দিচ্ছি। এই দেখো, গাছের মধ্যে টাকা ফলেছিল, ঠিক আছে, সেই তো বাজার দিয়ে টাকা দিয়েই তো কিনতে। ভাগ্যিস আমি গাছগুলো লাগিয়েছিলাম। তুই কেন তাকিয়ে রয়েছিস? করে দিচ্ছি তোর কাজ। তো আমাদের বাড়ির ছাদের কাজ হচ্ছে বলে এখানে বালি পড়ে রয়েছে, কিন্তু বালি গাদার মধ্যে কে শুয়ে আছে দেখুন, নন্দী, আমাদের নন্দী মহারাজ। এই নন্দী, দেখ এদিকে, হ্যালো। নন্দী মহারাজ শুয়ে রয়েছেন আমাদের বালিগাদার উপরে। কি করছিস সেখানে? ঘুমাতে ব্যস্ত, তাই ছেড়ে দাও ওনাকে, ওনার মতো থাকতে দাও। তো বন্ধুরা, আমি এখন বানাচ্ছি একটা আইটেম, গেস করুন তো কি। আমি তো বানানোর তারপরেই দেখাবো, কিন্তু আপনারা গেস করুন যে কি আইটেম বানাচ্ছি। এই যে তেল দিয়েছি কড়ায়, এই সবজিগুলো কেটে রেখেছি। আরেকটা জিনিস আমি দেখাবো না, সেটা দেখালেই আপনারা বুঝে যাবেন কি বানাচ্ছি, ওটা আমি দেখাবো না। তো রান্নার শেষে আমি দেখাবো, ততক্ষণ আপনারা গেস করুন যে আমি কি বানাচ্ছি, ঠিক আছে? গেস করে আমাকে জানাবেন, ওকে, কমেন্ট সেকশনে। এই দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ, লঙ্কা আর রসুন এখানে ভাজছি। এরপরে আমি আলুটা ছাড়বো, তারপরেই গাজরটা ছাড়বো। তো গাজরটা নিয়ে একটা স্টোরি আছে, স্টোরিটা আমি বলছি। এমন কাণ্ড আমি করেছি গাজরটা নিয়ে, বাবা ওরে বাবা তো এমন একটা কথা বলেছে, আমি বলছি আপনাদেরকে, দাঁড়ান, গাজরটা ছেড়ে দিই নাহলে পুড়ে যাবে। তো বন্ধুরা, আমি আলুটা চাপিয়ে দিয়েছি, এখানে আলুটা একটু ভাজা হোক, লালচে করে। আর এটা আমি বাবার আনা সেই নতুন কড়াটা, এটা আমি করছি। আর এই যে গাজরটা এরপর আমি দিয়ে দেবো। তো এই গাজরটা কাটতে গিয়ে আমার কি ঘটেছে আমি সেটাই এখন বলবো, আসুন আমার সাথে। গেস করতে পারছেন যে কি হতে পারে? দেখাচ্ছি, আশা করি পারবেন না এরকম কোনো গেস। এই দেখুন, এটা হচ্ছে বটি, যেটা দিয়ে আমি গাজরটা কাটছিলাম। তো এই বটিটাকে আমি ভেঙে ফেলেছি। এই দেখুন, এখান দিয়ে ভেঙে গেছে, এইখানটা দিয়ে ভেঙে গেছে। খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন,
এই যে ভেঙে গেছে, এই দেখুন ভেঙে গেছে। তো এইটা আমার বাবা যখন কাজ থেকে ঘরে ফিরলো, তখন আমার বাবাকে বলাতে আমার বাবা বলল যে, আমি বাবাকে বললাম, বাবা কেমন গাজর এনেছো তুমি? হ্যাঁ, গাজর কাটতে গিয়ে বটি ভেঙে যাচ্ছে। বাবা আমার তার উত্তরে বলল, এরপর থেকে তুই বটি নিয়ে বাজারে যাবি, দিয়ে ওখানে গাজরটা কেটে দেখে করে আনবি যে গাজরটা মানে ভালো কি খারাপ গাজরটা। কি অবস্থা। আমি রান্নাটা সারি। তাহলে গাইস, আপনারা কি গেস করতে পারলেন যে আমি কি বানিয়েছি? দেখাচ্ছি আপনাদের, চলুন। ইয়েস গাইস, এটা হচ্ছে চাউমিন বানিয়েছি আমি। কেমন হয়েছে দেখে বলুন। জানি না কেমন হবে, সবাইকে খাইয়ে টেস্ট করতে হবে। টেস্ট করে ওরা তো বলবে কেমন হয়েছে। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। দেখে কি ভালো মনে হচ্ছে, মানে খাওয়ার উপযুক্ত লাগছে? তো দেখে করে বলুন তো আপনারা দেখে করে এক্ষুনি কমেন্টে জানান। তখন আমি সবাইকে টেস্ট করিয়ে আসি, কেমন খেতে হয়েছে সেটাও তো জানতে হবে না? তো সবাইকে টেস্ট করানোর পর সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর ফ্রেন্ডস, আমি গেলাম শুটে, আর আপনাদের জন্য এতটাই।